হাই বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। প্রতিদিনের মতো আজও দেখো আবার নতুন ব্লগ কিন্তু আমি নিয়ে এসেছি। আর আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করেছি। সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসেছে। আর এর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছি যে তোমাদের আশীর্বাদে আমাদের যে স্বপ্নের বাড়ি হচ্ছে, সেই বাড়ির দোতলার গাঁথনি অলরেডি হয়ে এখন কিন্তু শাটারিং চলছে। সেই জন্যই কিন্তু দেখতে পেয়েছো তক্তা টোটো ভরে বাঁশ তক্তা কাঠ নিয়ে কিন্তু লেবার মিস্ত্রি দাদারা একদম হাজির। আর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তবে আজও যে হারে গরম পড়েছে, আর কিভাবে যে কাজ করছে মিস্ত্রি দাদারা, সত্যি একদম ভাবলেই অবাক লাগে। তবে মিস্ত্রি দাদা বা লেবার দাদা কেন, আমাদের সবারই জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতেই হয়। যতই রোদ হোক বা ঝড় হোক বা বৃষ্টি হোক, তবুও একদিন দুই দিন হয়তো ঘরে বসে থাকা যায়, রোজ রোজ তো আর বসে থাকা যায় না। প্রতিদিন কোনো না কোনো কাজ আমাদের করতেই হয়, এই হচ্ছে ব্যাপার। তাহলে রড বেন্ডিং নাকি কাজ তো যথারীতি চলছিল। কাজ এগোতে এগোতে দুপুর গড়িয়ে গেছে। আর এই গরমে আজ কিন্তু তৈরি করেছিলাম কুলের আচার। শুকনো কুল একদম রেখে দিয়েছিলাম, কুল শুকিয়ে সেই কুলটা দিয়ে আচার করেছি। আর এই আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। কিভাবে আচারটা করেছি সম্পূর্ণ রেসিপিটা আমার অন্য আর একটা চ্যানেল ইউটিউবে আছে, দিদির রান্নাঘর চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবে। ফেসবুক পেজেও কিন্তু দিদির রান্নাঘর নামেই খোলা আছে, একটা প্রোফাইলও যদিও খোলা আছে, সেটাতেও কোনো কোনো সময় ভিডিও দিই চানমণি দাস নামে। তোমরা চাইলে প্রোফাইলটাও ফলো করে নিতে পারো। কুলের আচারটা 1 বছর বানিয়ে সারা বছর খাওয়া যায়, আর খেতে এত ভালো লাগে। তোমরা বাড়িতে তৈরি করে না খেলে তো বুঝতে পারবে না। আর সত্যি বলছি, আচার বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করে আচারটা বানিয়ে যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার আচারের প্রশংসা করবেই করবে। আমি কিন্তু রান্না উনুনেই শুরু করে দিয়েছি আচার বানানোটা, ঠিক আছে? তো এই যে উনুনটাতে রান্না করছি, এই উনুনটা মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা উনুন। একদম অল্প খড়িতেই কিন্তু খুব টেস্টি সুস্বাদু রান্না হয়। এই উনুনটা তোমরা যদি বানাতে চাও, শুধু এই উনুনটা না, এরকম আরও অনেক উনুন, যেমন পাইপের জোড়া উনান, পাইপের সিঙ্গেল উনান, আলগা চুলা, লোহার রড দিয়ে চুলা, দুহাই পাহাল, যেটা আমরা বাড়ির ভাষায় দুহাই পাহাল বলি, মানে হচ্ছে মাটির জোড়া উনান আর কি। এই সমস্ত সব রকমের উনুন তৈরির পদ্ধতি কিন্তু একদম সহজভাবে আমার দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু অলরেডি আচার বানানো হয়ে গেছে। আচার বানিয়ে নিয়ে আমরা কিন্তু সবাই খেয়েছি, মিস্ত্রি দাদাদেরও দিয়েছিলাম টেস্ট করতে। তারপর বাকিটা যেটা বেঁচেছে রেখে দিয়েছি, যখন ইচ্ছে হবে তখনই খাবো। এই গরমে তো বিভিন্ন রকম আচার হলে নিরামিষ ডাল ভাতের সাথেও খাওয়া যায়, আবার শুধু শুধুও দুপুরবেলা খাওয়া যায় বাটি চামচে করে, সেই লাগে খেতে। তোমাদের ঘরে যদি শুকনো কুল থাকে, না হলে চাইলে বাজার থেকে কিনে এনে শুকনো কুল দিয়ে দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া রেসিপিটা ফলো করে কুলের আচারটা অবশ্যই বানিয়ে নিতে পারো। কুলের আচার বানিয়ে খাওয়া দাওয়া করে মা ওদিকে কিন্তু দুপুরে রান্নার জোগাড় গোছাড় করে নিচ্ছিল। আজকে আমাদের একদম নিরামিষ রান্না হয়েছে, কারণ আজ ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আমাদের নিরামিষ রান্না বান্না হয়। দুপুরে রান্না দিয়ে আমি একদম অলরেডি লাঞ্চ থালা রেডি করে নিয়েছি। আজকে রান্না বান্নায় ছিল লাউ ঘন্ট, ডাটার পিঠালি, পাঁপড় ভাজা, স্যালাইড, আর ছিল হচ্ছে পাট শাকের বড়া, আর ছিল সয়াবিন আর পাতলা করে মুসুর ডাল, আলু ভাজা। পাট শাকের এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে, কি বলবো। আর এই যে কুলের চাটনিটা করেছি, শেষ পাতে কুলের চাটনি, তবুও কিন্তু আবার আমের চাটনি করা হয়েছে, যেহেতু এখন আমের সিজন। তো যাই হোক, আজকে তো জমজমাট খাওয়া দাওয়া হলো। দুপুর গোড়াতেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া সেই যে রীতি মেনে কিন্তু বৈশাখী দিন উপলক্ষে
আজ বাড়িতে বাবা ভোলানাথ আর পার্বতী দেবীর আগমন হয়েছে। দেখতেই পেয়েছো, বাবা ভোলানাথ আর পার্বতী দেবীর মর্তে এসে মহাসুখে নৃত্য করেছে। তারপরে হচ্ছে বাবা ভোলানাথ আর পার্বতী দেবীর আগমন হলে কিন্তু আমাদের মধ্যে সুন্দর করে একদম বাড়িতে আসা মাত্র দেখতে পেয়েছো উঠোনে লেপে দিয়ে একটা পিঁড়ি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে সেই বাবা ভোলানাথ পার্বতী দেবীকে দাঁড় করিয়ে বা বসিয়ে আর কি হাত পা ধুইয়ে রীতিমতো বাবা ভোলানাথের পূজা অলরেডি এদিকে শুরু করে দিয়েছি। তো যেহেতু আগের থেকে জানা ছিল না যে আজকে বাবা ভোলানাথ আর পার্বতী দেবীর আগমন হবে, তাই আগের থেকে কোনো কিছুই রেডি করা ছিল না, তাড়াহুড়া করে কিন্তু হচ্ছে সব জোগাড় গোছাড় করে, বা বেশি সময় তো দেরি করবে না, প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে। তাই সেই অবস্থায় হচ্ছে বাবা ভোলানাথের হচ্ছে পুজো করেছি আর পার্বতী দেবীকে। তো এই পুজোর নিয়ম হলো ওই যে উঠোনে একটুখানি লেপে দিয়ে ভালো করে একটা পিঁড়ি ধুইয়ে বাবা ভোলানাথ আর পার্বতী দেবীকে বসিয়ে বা দাঁড় করিয়ে হাত পা ধুইয়ে তারপরে হচ্ছে যেমন ঠাকুর পূজা দিতে হয় ঠিক সেইভাবে পুজো দিতে হবে। তার মধ্যে দুধ কলা অবশ্যই কিন্তু খাওয়াতে হবে। যদি কলা না থাকে তাহলে একটু দুধের সাথে চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাবার মিশিয়ে খাওয়াতে হবে। তারপরে ফলমূল দিয়ে ব্যাস প্রণাম করে আশীর্বাদ নিয়েছি আর কামনা করেছি আমি তথা আমার পরিবারের সবাই তথা সকলের পরিবারের সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই হচ্ছে কামনা করেছি। আচমকায় বাবা ভোলানাথ আর পার্বতী দেবীর দর্শন পেয়ে এবং পায়ের ধুলো পেয়ে আমরা কিন্তু দারুণ খুশি। অনেকেই ভাবতে পারো যে এটা তো সাজানো সাজানো বাবা ভোলানাথ আর পার্বতী দেবী। আসলে মন থেকে ডাকলে পাথরের মধ্যেও কিন্তু ভগবান থাকে, সাজানোই হোক আর যেই হোক ভগবান তো ভগবানই, তাই না? তাই অন্তর থেকে এক মনে ডাকলে কিন্তু পাথরেও ভগবানের বাস থাকে। আর নররূপেই নারায়ণ, এটা তো আমরা সবাই জানি। তাই বাবা ভোলানাথের আর পার্বতী দেবীর দর্শন ও পায়ের ধুলো পেয়ে আমরা আজ ভীষণ খুশি। আজকে আসলে আমরা যখন ছোট ছিলাম এই রিচুয়ালগুলো অনেক দেখতাম, প্রতি বছর চৈত্র মাসে চড়ক পূজার সময় আবার বৈশাখ মাসে এই ঐতিহ্যবাহী যে রিচুয়ালগুলো, এই যে রীতি রেওয়াজগুলো, দেল উপলক্ষে শিব পার্বতীর আগমন বা দেল গান, এইসব অনেক দেখতাম। কিন্তু বয়স বাড়তে বাড়তে মানে একটু বড় হতে শুরু করেছি আর এখন তো আধুনিক যুগ, সবাই যেন একটু বেশি রকমের ব্যস্ত, আর তাই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী রিচুয়ালগুলো যেগুলো হয়তো লুপ্ত প্রায়। আর এগুলোকে ধরে রাখতে আর সকলকে একবার মনে করিয়ে দিতেই কিন্তু আজকের ব্লগটা। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।